হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তায়েজ ডায়েরি। সো আজকে আমি এখান থেকে স্টার্ট করছি একদম অন্ধকার অবস্থা। ঘর মানে কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে, আর আমি একটা প্রজেক্টের কাজ করছি যেটা আমার এক্সাম। তো আমি এটা ভালোভাবে করতে চাইছিলাম, বাট কারেন্টে আমার সাথে এটা কী করলো আমি জানি না। আর মোবাইল থেকে আমি করছিলাম এটা হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য, মানে অ্যাডভার্টাইজমেন্ট একটা বানাতে হবে। এটাই আমাদের প্রজেক্ট, যে কোনো টপিকে। তো আমি একটা চার উপরে থামস চা, থামস বিভারি থামস টি, এটা নিয়ে একটা অ্যাডভার্টাইজমেন্ট করার চেষ্টা করছি। আর বাজার থেকে আমি এই আর্ট পেপারটা, এই স্কেচ পেন অ্যান্ড পেস্টেল কালার, এই তিনটা জিনিস এনেছি। ম্যামে বলেছিল যদিও A4 সাইজ পেপারে করতে পারবো, বাট আমি কি করলাম না, আমি ভাবলাম একটু ভালো করে করি যখন করছি। আর দেখো লাইট নেই, তার জন্য মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে তোমাদের দেখাচ্ছি, কারণ না হলে তো আমার মুখই তোমরা দেখতে পারবে না, এতটা অন্ধকার। সো একটু যাতে দেখতে পারো তার জন্য আর কি। তো কারেন্ট আসলেই বাকিটা করবো, দেখি। তো যাক, কারেন্ট চলে এসেছে, তো এখন আমি আবার স্টার্ট করতে পারবো। তো আমি জাস্ট উপরের নামটা লিখেছিলাম আর পেন্সিল দিয়ে কিছু কিছু ড্র করে রেখেছিলাম। লেখা তো আমাকে এমনিতেই লিখতে হবে, সেটার জন্য তো আর পেন্সিল দিয়ে লেখার দরকার নেই। লেখা আমি যেভাবে লিখি সেইভাবেই লিখবো, বাট কিছু কিছু যেরকম এই থামস লেখাটা, এটা তো একটু বড়, তো সেটার জন্য ড্র করে আঁকতে হয়। ওই লেখাগুলো একটু ড্র করে নিয়েছি, আর কিছু ড্রয়িং ছিল সেইগুলো ড্র করে নিয়েছি। বাদ বাকি তোমরা দেখতেই পাচ্ছ অবস্থা। আর আমি এখানে করতেও পারছিলাম না, লাইটটা এতটা খারাপ। খারাপ মিন্স তোমরা দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে, বাট কোনো কালার বোঝা যায় না কোন কালারটা দেব ঠিক করে, কি সাইডে যাচ্ছে কি বেরিয়ে যাচ্ছে সাইড থেকে। খুব কষ্টে আমি থামস লেখাটা কমপ্লিট করেছি। আমি ভাবছি ঘরটা এখন চেঞ্জ করে নেব, আমি আমার আরেকটা রুমে যাব, এই রুমের লাইটটা ভালো না বলে। দেখি। আর দেখো আমার মুখটা পুরো অন্ধকার দেখাচ্ছে, তো তোমরা বুঝতেই পারছো লাইটের কতটুকু জান আছে। সেরকম লাইটটা ভালো না। তো আমি ভাবছি, কিন্তু এই জায়গার করতে মজা আছে, কারণ এটা একটা বিছানা। বেডটা দেখো পুরো ফ্ল্যাট, এটাতে তোষকটা নেই আপাতত। তো যাই হোক, এখানে দেখো আমি কিছুটা কাজ এগিয়ে ফেললাম, এগিয়ে গেছে আমার অলরেডি। এই লেখাটা ইন্ট্রোডাক্টরি অফার, এটা লেগেছে, এই পুরোটা আমাকে করতে হবে। এটা আমি নেট থেকে বের করেছি, বাট আমি সেম করব না, আরও কিছু অ্যাড করব, বুঝতেই পারছো। তো ইন্ট্রোডাক্টরি অফার লিখেছি, অ্যান্ড উপরে আর একটা লেখা লিখেছি। তারপর আমি আর পাচ্ছি না অ্যাকচুয়ালি, অনেকটাই তো অন্ধকার, যার জন্য আমার অনেকটাই প্রবলেম হচ্ছে। বাট এই ঘরটা থেকে যেতে ইচ্ছে করছে না, বিকজ এই ঘরে করতে ভালো লাগছে। যাই বুঝো, আর কি বলতে পারি বলো। আর দেখো এই জায়গাটা ফ্ল্যাট বলে আমার এই চার্ট পেপারটা রাখতেও সুবিধা হয়, ওইটাই। এখন আর পারছি না বলে আমি ঘরটা শিফট করতে চাইছি, দেখি করি কি করি না, কিন্তু করতেই হবে, আর পারবো না না হলে। তো চলো শিফট করেই দেখাচ্ছি। হাই গাইস, আমি শিফট করে নিয়েছি, কিন্তু এখানে আমার প্রবলেম হয় বা হচ্ছে, বিকজ এটা টি টেবিল, আর আমি সোফাতে, আর এত বড় চার্ট পেপার টি টেবিলে রেখে করাটা খুবই প্রবলেমেটিক। আগে যেখানে করছিলাম সেটা তো বিছানা, যার জন্য চার্ট পেপারটা রাখতে সুবিধা হচ্ছিল আমার, বাট এখন করতে সুবিধা পাচ্ছি না যদিও, বাট করতে হবে। বাট এখানে লাইটটা খুব ভালো, দেখছো আমার ফেসটা কত ভালো করে দেখা যাচ্ছে, এখানে লাইটটা সত্যিই ভালো। তো আমি ভাবছি এখন এখানে বসে বসেই করতে হবে। তো চলো, আর কি করব। আর আমার ছোট্ট স্কেচ পেনটা নিয়ে রেডি হোক, এখন এটার কাজ। এটা তো আমি কিনেছি বললামই, আমার তো বেশি কিছুর দরকার নেই বড় বড়, কারণ একদিনের জন্য এটাই করব। দেন এই পেস্টেলটাও খুব ছোট, 20 or 25 রুপিস। এটা আমাকে বলেছিল 200 টাকার, 200 টাকা দামের একটা আছে 200 রুপিস, বাট আমি না বললাম, এত বড় আমার দরকার নেই।
তারপর অন্য একটা দোকান থেকে এনেছি। আর একটা পেস্টেলের সঙ্গে একটা কি দেয় না, যেটাতে ড্র করতে হয়, ড্র করা যায়। এইগুলো এনে, আর একটা তো চার্ট পেপার বললামই। সো এইগুলো এনে তো বসলামই সারাদিন, কিছু করতে পারছি না, এটাই করছি। পড়াশোনা তো বাদই দিলাম, এমনি তো করি, তাও যতটুকু করি। এখন দেখি কি করি না করি। আর আমি 2 ঘন্টা ধরে কি আঁকছি আমি জানি না, এটা নিয়ে বসেছি। এটা আমি কোথা থেকে স্টার্ট করব, কি করবো আমি বুঝতে পারছিলাম না বলে আমার মাথা কাজ করছিল না। 2 ঘন্টা নিয়ে এটা নিয়ে বসেই আছি, তারপরে আস্তে আস্তে আমি করছি। যাই হোক, আজ আবার স্টার্ট হলো দিন। কাল তো আমি শেষ করিনি, আজ এখান থেকে আবার স্টার্ট করেছি। আজ সকাল থেকে করেছি, বাট জানি না কতটুকু কি করব। তো চলো, কাল আমি শেষ করতে পারিনি ভিডিওটা, ভাবছি আজ এটাই কন্টিনিউ করি। তো দেখো আমি কাজ কিছুটু এগিয়েছে, সেটা হচ্ছে এটা এঁকেছি কাপ প্লেট, সরি। তো এটা এঁকেছি, ইন্ট্রোডাক্টরি অফারের বর্ডারটা দিয়েছি, কমপ্লিট করেছি। দেন এখানে একটা নবিতা লাগিয়েছি। এখানে ভেবেছিলাম নবিতাটা লাগাবো, আবার নবিতা দেখো তোমরা যেদিকে বলছি সেটা হচ্ছে রাইট সাইডের দিকে বলছে, তো রাইট সাইড যদি এদিকে লাগাতাম তাহলে মিলতো না আর কি ব্যাপারটা। তারপর দেখো এখানে কেটেল টাইপের একটা, তারপর একটা লাইন দিয়েছি, এখানে নবিতাটা লাগিয়ে দিয়েছি। এখানে একটা ইমাজিন বা কিছু একটা ওয়ার্ড লিখবো, তার জন্য এখানে নবিতা বসিয়ে দিয়েছি। আর এখানে ভাবছি হাত দিয়ে আঁকবো, যদি হাত দিয়ে সুন্দর না হয় তারপরে আমি সেকেন্ড অপশন আছে, বাট আগে হাত দিয়ে আঁকার চেষ্টা করছি, সুন্দর হচ্ছে না, সেটা হচ্ছে প্রবলেম। সেটা যদি না হয়, হাত দিয়ে যদি ভালো না হয়, তাহলে আমার সেকেন্ড অপশন এটা সুনিও। তোমরা তো সবাই চেনোই সুনিও, নবিতা তো অনেকেরই ফেভারিট ছিল, আমারও ফেভারিট একটা কার্টুন ছিল এটা। তো যাই হোক, এখানে যদি আমি ভালো করে আঁকতে না পারি সুনিও লাগিয়ে দেবো। আর নবিতা এই জায়গাটা খুব খালি খালি লাগছে, মিন্স ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট ভালো লাগছে না, তো সেই জন্য আমি ভাবছি একটু স্কাই করে দিই। বাট আমার ডিসিশন ভুল ছিল বিকজ আমি ভাবছিলাম যে স্কেচ পেন দিয়ে আঁকলে সুন্দর হবে, বাট না, এটা তুমি পেস্টেল কালার দিয়ে যদি করতে, তারপর যদি একটা কাপড় নিয়ে ঘষে নিতে, তাহলে কালারটা বেস্ট আসতো, হালকা স্কাই একটা আসতো। বাট এটা না একদম ডার্ক স্কাই হয়ে গেছে, কীভাবে বোঝাবো তোমাদের। বাট এই ব্যাকগ্রাউন্ডটা আমার ভালো লাগছিল না, বাট এখন চাইলেও চেঞ্জ করতে পারবো না, দ্যাটস ওয়াই। যাই হোক, এখন দেখি। আর আজ তো সকাল থেকেই বসলাম এটা নিয়ে, আজ সারাদিন যাবে সেটাও বুঝতে পারছি আমি। কালও সারাদিন, হ্যাঁ কেটেছে, প্রায় সারাদিনই, হাফ ডে তো পুরোটা এটা নিয়েই কেটেছে। যাই হোক, আবার চলো আমাদের চার্ট পেপারে দেখি এগোই। তো অনেকটাই হয়ে গেছে, দেখতেই পারছো। সেটা হচ্ছে থার্সডে একটা লিখেছি, এখানে মানডে টু ফ্রাইডে 6:30 to 7:30। অ্যাকচুয়ালি আমি জানি না যে এরকম যে চার বা স্টোর এরকম মানে কতটুকু ওপেন থাকে, কতটা থেকে কতটা। আমি জাস্ট আমার মাইন্ডে এসেছে 6:30 to 7:30 দেওয়ার জন্য, তো আমি দিয়ে দিলাম, আমার জানা নেই। আর দেখো নবিতার সাইডে একটা লিখেছি ওয়াও সো স্ক্রাম্পিয়াস, আই ওয়ান্ট মোর, এটা লিখেছি। আর এখানে একটা লেখা আছে, বাট ড্রটা এখনও করিনি। আর থার্সডে বলে একটা লিখেছি এখানে, দেখতেই পারছো, সেটাই। আর তো কি এখনও কাজ হয়নি, আরও আছে, উপরে লিখবো। জায়গা থাকলে মানে আমি আরও কিছু করতে পারবো, জায়গা যদি আরও বড় হয় আমি তাহলে আরও বড় আঁকতে পারবো, সেটাতে কোনো প্রবলেম নেই। আমি স্পেস পুরো ঘুরিয়ে দেবো এটা, আমি চাই আমারটা বেস্ট হোক, অফকোর্স আমি চাই, আর সবাই চাই সবারটা বেস্ট হোক। তো সেটাই, আমার এতটুকু কাজ তো তোমরা দেখতেই পেলে, বাকিটাও দেখবে। তো তোমরা দেখতে পেলে আমি কতটা করলাম। আর যদিও আমি সবটা ভয়েস ওভার দিয়ে দেবো, তাও বলছি
আর কি বলবো, আর আমাদের কলেজে বলেছিল A4 সাইজে করতে সুবিধার জন্য, ছোট হলে তো করতে সেরকম প্রবলেম হয় না। কিন্তু আমি মনে করলাম একটু ভালোভাবে একটু আর্ট পেপারে একটু বড় করে করি, তাহলে মানে সবার থেকে আমি ভালো করার চেষ্টা করি। আর আর্ট তো আমার একটা হবি বলো, যাই বলো, আমার একটা ভালো লাগাই বলো। আমি আর্টে পিছিয়ে থাকতে চাই না, আর্ট দিয়ে আমি যদি পারি নাম্বার পুরোটা তুলে নিতে চাই। সো এটাই, সবাই এফোর্ডে করুক, আমি একটু ভালোই করি, ভালো করার চেষ্টা করি। করতে পারি কি না আমি জানি না, আমার থেকেও অবশ্যই অনেকেই ভালো করবে, কিন্তু আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি। তো সেটাই। আর আমি অনেকগুলো অ্যাডভার্টাইজ দেখি সব দিকগুলো মিলিয়ে একটা বানাচ্ছি বই আর কি। ওকে, সো এখন আমি আর অনেক কাজ, স্নান করতে হবে। এখন বাজে প্রায়, দেখি আমি কয়টা বাজে, একটা 1:05 দেখো, দেখেছো, 1:05 বাজে। কখন আমি কি করবো আমি জানি না। কাল সারাদিন এটা নিয়ে কেটেছে, আজও আমি সারাদিন এটা নিয়েই বসেছি। আমার অ্যাসাইনমেন্টও লিখতে হবে। আর আজকে থেকে শুরু হয়েছে আমাদের কলেজে নোভাটোস বেসিক্যালি ফ্রেশার্স পার্টি, যেটা 2 দিন হয়। তো আজ হবে, কাল হবে, এই 2 দিন। পরশু দিন আমার কলেজে যেতে হবে এটা সাবমিট করতে। এটা হচ্ছে মিড টার্মের একটা এক্সামের মতোই, এটা একটা গ্রুমিং এক্সাম। তো সেটাতে আমাদের একটা প্রজেক্ট, এটা একটা এক্সাম। সো সেটাই। আমি যাব না নোভাটোসে, যদিও আমার এতটা ডিস্টেন্স কাভার করে যাওয়া, এটা আবার রাত্রিবেলা হয়, তো সেটার জন্য প্রবলেম। তাহলে আচ্ছা যাওয়াই যেত, এতটা ডিস্টেন্স করে যাওয়ার সেটা অনেকটাই ডিফিকাল্টের ব্যাপার, সেটা যেন আমি যেতে পারবো না। আচ্ছা যাই হোক, এখন আমি আমার বাকি কাজগুলো করি, এটা একটু রাখি, একটু রেস্ট করি। অনেকক্ষণ ধরে সকাল থেকে বসেছি এটা নিয়ে, করছি আর ভালো লাগছে না। তো বাকিটা আমি পরে করছি, তখন আবার কিছুটা পরে তোমাদের দেখাবো অবশ্যই কতটুকু করলাম, কী করলাম। আর ফাইনাল লুকটা দেখে তোমরা বলবে আমার এটা কীরকম হয়েছে। আর কেউ যদি মানে এমন অ্যাডভার্টাইজমেন্ট প্রজেক্ট করতে চাও, তাহলে আমারটা যদি ভালো লাগে তাহলে তোমরা এরকমভাবেও করতে পারো। বলছি না আমার মতো করতে হবে, বা আইডিয়া নিতে পারো, সেটাই। এখান থেকে আবার শুরু করছি। সন্ধ্যাবেলা বসে গেছি অ্যাসাইনমেন্ট নিয়ে, আর চার্ট পেপারটা নিলাম না, কারণ অ্যাসাইনমেন্টটা আমাকে জমা করতে হবে, তাই। আর দেখো এখানে টিফিন দিয়ে দিয়েছে, ছোটো ছোটো ছানার পায়েস করবে বলে এইগুলো বানিয়েছে, আর লুচি। এত মিষ্টি খেতে পারবো না, তো বাকিটা আমি দেখছি, পার্ট 2-তে দেখিয়ে দেবো।